আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইএ ইলেকট্রিক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফ্রিজ কেনার সময় কি কি বিষয় দেখে ফ্রিজ কিনবেন তা নিয়ে। একটি পরিবারের জন্য ফ্রিজ খুবই দরকারি একটি জিনিস, কিন্তু সেই দরকারি জিনিসটি কেনার সময় কোনো কিছু না দেখেই শোরুম থেকে কিনে নিয়ে আসি, যা কিছুদিন চলার পরেই নষ্ট হয়ে যায়। তখন ঝামেলায় পড়তে হয়। তাই ঝামেলা এড়াতে ফ্রিজ কেনার সময় কিছু জিনিস দেখে কিনলে ঠকবেন না। চলুন শুরু করি। 1 নম্বর হচ্ছে ফ্রিজের ব্যবহৃত গ্যাস। R600A গ্যাস ভালো। এটি অনেক পাতলা গ্যাস। এই গ্যাস ফ্রিজকে দ্রুত ঠান্ডা করতে পারে। অল্প সময়ে ফ্রিজকে ঠান্ডা করতে পারে বলে বিদ্যুৎ বিল কম আসে। অপরদিকে R134A গ্যাস অনেক পুরাতন গ্যাস। এটি অনেক ভারী। এই গ্যাস ফ্রিজকে ঠান্ডা করতে অনেক সময় নিয়ে থাকে, তাই বিদ্যুৎ বিল বেশি আসে। তাই R600A গ্যাস ব্যবহার করা হয়েছে এমন ফ্রিজ দেখে কিনুন। কিছু টাকা বাঁচানোর জন্য R134A গ্যাস কেনা থেকে বিরত থাকুন। এরপর হচ্ছে কন্ডেন্সার পাইপ। ফ্রিজে ব্যবহৃত কন্ডেন্সার পাইপ কপার নাকি স্টিলের সেটি দেখে কিনুন। ফ্রিজে 2 ধরনের কন্ডেন্সার পাইপ ব্যবহার করা হয়। একটি হচ্ছে কপার কন্ডেন্সার পাইপ, আরেকটি হচ্ছে স্টিল কন্ডেন্সার পাইপ। কপার কন্ডেন্সার পাইপ দ্রুত ফ্রিজকে ঠান্ডা করতে পারে, মরিচা পড়ে না, ফলে পাইপ লিক হয় না এবং বিদ্যুৎ বিলও কম আসে। অপরদিকে স্টিল কন্ডেন্সার পাইপ ফ্রিজকে ঠান্ডা করতে সময় বেশি নেয় এবং এতে মরিচা পড়ে, ফলে পাইপটি লিক হওয়ার সম্ভাবনা থাকে এবং বিদ্যুৎ বিলও বেশি আসে। তাই অবশ্যই কপার কন্ডেন্সার পাইপ ব্যবহার করেছে এমন ফ্রিজ দেখে কিনুন। ফুড গ্রেড প্লাস্টিক। ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করলে ফ্রিজের ভিতরে রাখা খাবার গন্ধ আসে না, আর লোকাল প্লাস্টিক ব্যবহার করলে খাবারে প্লাস্টিকের গন্ধ আসে, খাবার খেতে ভালো লাগে না। তাই কেনার সময় ফ্রিজের ভিতরে অবশ্যই দেখে নেবেন এতে ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে কিনা। ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এমন ফ্রিজ দেখে কিনুন। 4 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটি হচ্ছে কম্প্রেসার। ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। কম্প্রেসারের ভিতরে 2 ধরনের কয়েল থাকে, কপার কয়েল এবং হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল। যে কম্প্রেসার অ্যালুমিনিয়াম কয়েল থাকে সেই কম্প্রেসার কয়েল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কম্প্রেসারে কপার কয়েল ব্যবহার করা হয় সেটি পুড়ে যাওয়া বা নষ্ট হতে অনেক সময় লাগে, অনেক টেকসই হয়ে থাকে। তাই কেনার আগে অবশ্যই কপার কয়েল কম্প্রেসার দেখে কিনুন। যে কম্প্রেসারে কপার কয়েল ব্যবহার করা হয়েছে সে ফ্রিজ কিনুন। খালি চোখে দেখে বুঝতে পারবেন না, তাই ফ্রিজের স্পেসিফিকেশন দেখে নিন এতে কপার কয়েল কম্প্রেসার নাকি অ্যালুমিনিয়াম কয়েল কম্প্রেসার ব্যবহার করা হয়েছে। অবশ্যই কপার কয়েল কম্প্রেসার ব্যবহার করা হয়েছে এমন ফ্রিজ দেখে কিনুন। 5 নম্বর হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার। ভোল্টেজ আপ ডাউন করলে সার্কিটকে রক্ষা করে থাকে। তাই বর্তমানে এখন ফ্রিজের ভিতরেই সার্কিট দেওয়া থাকে, তো অযথা কেন আলাদা করে ভোল্টেজ স্টেবিলাইজার কিনে ঘরের জায়গা নষ্ট করবেন এবং বাড়তি টাকা নষ্ট করবেন। তাই যে ফ্রিজের ভিতরে সার্কিট দিয়ে দেওয়া হয়েছে আলাদা করে ভোল্টেজ স্টেবিলাইজারের প্রয়োজন নেই, অবশ্যই সেই ফ্রিজটি নির্বাচন করুন এবং সেই ফ্রিজটি কিনুন। এতে আপনার অর্থও বাঁচবে এবং আলাদা করে জায়গাও নষ্ট হবে না। 6 নম্বর হচ্ছে মা বোনরা কোশ্চেন করে থাকে, সেটি হচ্ছে ডিপ উপরে নাকি নিচে ভালো।
ডিপ উপরে থাকলেও কোনো সমস্যা নেই, নিচে থাকলেও কোনো সমস্যা নেই। উপরে থাকলেও আপনার মালামাল নষ্ট হবে না, নিচে থাকলেও মালামাল নষ্ট হবে না। একটি অসুবিধা হচ্ছে, আমরা যখন ডিপ ফ্রিজে মাল রাখি তখন সেই মালটি শক্ত হয়ে যায়, ফলে ডিপ যদি উপরে থাকে অনেক সময় উপর থেকে বের করার সময় পায়ের উপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ডিপ নিচে ব্যবহার করা হয়েছে এমন ফ্রিজ কেনাই ভালো। 7 নম্বর হচ্ছে ওয়াট। ফ্রিজটি কতটুকু বিদ্যুৎ খরচ করে থাকে? সাধারণত ছোট ফ্রিজগুলোতে 70 থেকে 75 ওয়াট বিদ্যুৎ খরচ করে থাকে এবং বড় ফ্রিজগুলো 90 থেকে 100 ওয়াট বিদ্যুৎ খরচ করে থাকে। তাই আপনি যদি ছোট ফ্রিজ কিনে থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনার ফ্রিজটি 70 থেকে 75 ওয়াটের মধ্যে বিদ্যুৎ খরচ করবে কিনা। যদি ফ্রিজ ছোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যদি আপনার ওয়াট বেশি থাকে তাহলে আপনার বিদ্যুৎ বিল অযথাই বেশি আসবে। এবং আবার যদি বড় ফ্রিজ হয়ে থাকে তাহলে সেটি দেখবেন যে আপনার ওয়াট 90 থেকে 100 ওয়াটের মধ্যে আছে কিনা। সেক্ষেত্রে যদি কম ওয়াট বিদ্যুৎ খরচ করে থাকে তাহলে আপনার কম্প্রেসারের উপরে চাপ পড়বে এবং কম্প্রেসারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই এটি খেয়াল করে ফ্রিজ নির্বাচন করবেন। এরপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে ফ্রিজটি ফ্রস্ট নাকি নন ফ্রস্ট নাকি সেমি ফ্রস্ট। চলুন আমরা জেনে নেই ফ্রস্ট কি, নন ফ্রস্ট কি এবং সেমি ফ্রস্ট কি। ফ্রস্ট হচ্ছে যেই ফ্রিজের ভিতরে বরফ জমে, অনেক বরফ জমে, সেটা হচ্ছে ফ্রস্ট ফ্রিজ। এটি হচ্ছে যেই অঞ্চলগুলোতে এবং গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ গিয়ে 5-6 ঘন্টা পরে আসে, সেই অঞ্চলগুলোতে ফ্রস্ট ফ্রিজই ভালো। যাতে কারেন্ট যাওয়ার পরে 4-5 ঘন্টা কারেন্ট না আসলেও ভিতরে থাকা মালামাল নষ্ট হয় না। সেমি ফ্রস্ট হচ্ছে এই ফ্রিজে হালকা বরফ জমে, বেশি বরফও জমবে না আবার একদমই জমবে না তেমনটিও না, সেটি হচ্ছে সেমি ফ্রস্ট। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেমি ফ্রস্ট ফ্রিজই ভালো, যেখানে 2-3 ঘন্টা কারেন্ট না থাকলেও ভিতরে থাকা মালামাল নষ্ট হবে না, আবার ভিতরে থাকা মালামাল বের করে একটু পরেই রান্না করা যাবে, সেটি হচ্ছে সেমি ফ্রস্ট। নন ফ্রস্ট হচ্ছে ভিতরে একদমই বরফ জমবে না, তবে এই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যদি কারেন্ট গিয়ে 2 ঘন্টার অধিক থাকে, 2 ঘন্টার মধ্যে যদি না আসে সেই ক্ষেত্রে ভিতরে থাকা মালামাল নষ্ট হয়ে যাবে। তাই যে অঞ্চলগুলোতে কারেন্ট চলে যায় 3-4 ঘন্টা পরে আসে, সেই অঞ্চলগুলোর মানুষের নন ফ্রস্ট ফ্রিজ না কেনাই ভালো। তবে যেখানে কারেন্ট যাওয়ার একদমই সম্ভাবনা নেই তারা নন ফ্রস্ট ফ্রিজ কিনতে পারেন। তাতে সুবিধা হচ্ছে সাথে সাথে বের করে আপনারা রান্না করতে পারবেন। তাই আপনার কোনটি দরকার, ফ্রস্ট নাকি নন ফ্রস্ট নাকি সেমি ফ্রস্ট, সেটি অবশ্যই দেখে বুঝে কিনুন। এরপরে 9 নম্বর হচ্ছে ইনভার্টার নাকি নন ইনভার্টার। আপনার ফ্রিজটি ইনভার্টার নাকি নন ইনভার্টার। নন ইনভার্টার হচ্ছে ঠান্ডা হলে কম্প্রেসার বন্ধ হয়ে যায়, যখন ভিতরে ঠান্ডা হয়ে যায় তখন কম্প্রেসার বন্ধ হয়ে যায়, আবার পুনরায় চালু হয়। যখন ভিতরে ঠান্ডা করার প্রয়োজন পড়ে তখন কম্প্রেসারটি আবার পুনরায় চালু হয়ে যায়। এতে করে কম্প্রেসার টেকসই কম হয় এবং বিদ্যুৎ বিলও একটু বেশি আসে। আর ইনভার্টার হচ্ছে ইনভার্টার টাইপ কম্প্রেসার, সেটি হচ্ছে সবসময় চলতেই থাকে, কখনো বন্ধ হয় না। তবে যখন ভিতরে ঠান্ডা হয়ে যায় তখন কম্প্রেসারের বাতাসের স্পিড কমিয়ে দেয় এবং যখন ভিতরে আবার ঠান্ডা করার প্রয়োজন পড়ে তখন অটোমেটিক আবার বাতাসের স্পিড বাড়িয়ে দেয়। তাই অবশ্যই আপনি ইনভার্টার নাকি নন ইনভার্টার ফ্রিজ কিনবেন সেটি দেখে তারপরে নির্বাচন করুন। 10 নম্বর হচ্ছে দরজার গ্যাসকেট খোলা যায় কিনা সেটি দেখুন। দরজার গ্যাসকেট দরজাকে লাগিয়ে রাখে যাতে ভিতরের ঠান্ডা বাতাসকে বাহিরে
বের হইতে দেয় না এবং বাহিরের গরম বাতাসকে ভিতরে প্রবেশ করতে দেয় না। এটি যদি খুলতে পারেন সুবিধা হচ্ছে মাঝে মাঝে খুলে সেটি গরম পানি, লেবু পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন, যাতে ভিতরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না এবং ফ্রিজের মালামালও নষ্ট করতে পারে না। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, একটি ফ্রিজ কেনার আগে আপনারা এই 10টি বিষয় দেখে যদি ফ্রিজ নির্বাচন করুন তাহলে আপনারা ঠকবেন না। তো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।